সেই নৌকো চালক রাত 1টায় শ্মশানে যা দেখেছিল তা আজও ভুলতে পারেনি সে। ঘটনাটি নবদ্বীপের শ্মশানের। লোককথা অনুযায়ী এক বর্ষার রাতে নবদ্বীপের একটা পুরনো শ্মশানে একজন মাঝি নদীর ধারে বসে নৌকো বেঁধে বিশ্রাম নিচ্ছিলেন। সময় তখন প্রায় রাত 1টা। চারিদিকে শুধু ঘন অন্ধকার আর গঙ্গার জলের শব্দ। হঠাৎ তিনি লক্ষ্য করেন শ্মশানের দিকে একটা ক্ষীণ আলো জ্বলছে। প্রথমে তিনি ভাবলেন কেউ হয়তো পুজো করছেন বা ধর্মীয় কোনো আচার করছেন, কিন্তু কিছুক্ষণ পরেই তিনি আবার লক্ষ্য করেন আলোটি এক জায়গায় স্থির নয়, ধীরে ধীরে ঘুরছে। এবার তিনি কৌতূহলবশত একটু কাছে এগিয়ে যান। তখন তিনি যা দেখেন তা হাড় হিম করে দেয় তার দাবি অনুসারে তিনি একটা আবছা অবয়বকে আলোটির পাশে দাঁড়িয়ে থাকতে দেখেন এবং অবয়বটি স্থিরভাবে নদীর দিকে তাকিয়ে রয়েছে। মাঝি অত্যন্ত ভীত হয়ে থমকে যান এবং তিনি বুঝতে পারেন তিনি চেয়েও তার শরীরকে নড়াতে পারছেন না। হঠাৎ কয়েক মুহূর্ত পর আলোটি নিভে যায়, তারপর সব নিশ্চুপ। তিনি ভয়ে চোখ বন্ধ করে ফেলেন এবং আবার তাকিয়ে দেখেন সেখানে আর কেউ নেই এবং তার হাত পা শরীর আবার আগের অবস্থায়। এরপর তিনি তাড়াহুড়ো করে ফিরে আসেন। পরের দিন সকালে এই ঘটনাটি গ্রামের লোকেদের জানান এবং আশ্চর্যজনকভাবে কিছু বৃদ্ধ গ্রামবাসী বলেন এর আগেও বহু মানুষ গভীর রাতে ওই একই জায়গায় রহস্যময় আলো ও একটি মানব অবয়ব দেখার দাবি করেছেন। কেউ এটিকে অতৃপ্ত আত্মার উপস্থিতি মনে করেন, আবার কেউ জলাভূমি বা প্রকৃতির গ্যাসের কারণে হওয়া আলো, অর্থাৎ যেটাকে আমরা আলোয়া বলি, তাই মনে করেন। আজও নবদ্বীপের এই অদ্ভুত দৃশ্যকে ভয় পান, কিন্তু কেউ নির্ভরযোগ্য প্রমাণ পাননি আজও। আপনি কি মনে করেন সেই আলো ও ছায়া কি সত্যিই কোনো অলৌকিক উপস্থিতির ইঙ্গিত, নাকি প্রকৃতির কোনো খেলা? জানাবেন অবশ্যই। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম আরও অলৌকিক ঘটনা জানার জন্য।